মানুষের আয়ু বৃদ্ধিকে ঘিরে এবার সামনে এলো বিশ্বের দুই প্রভাবশালী নেতা ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর গোপন আলোচনা। সেই আলোচনায় শোনা গেছে অঙ্গ প্রতিস্থাপন সহ আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে মানুষের গড় আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাদের আলোচনায় উঠে এসেছে চলতি শতাব্দীর মধ্যেই মানুষের আয়ু ১৫০ বছরের সীমা অতিক্রম করতে পারে। তবে কি চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের পথে চীন? বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সম্প্রতি বেইজিং সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধানরা। ৩ সেপ্টেম্বর সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীতে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন এসব রাষ্ট্রনেতারা। বেইজিংয়ে অনুষ্ঠিত সেই সামরিক কুচকাওয়াজের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একসঙ্গে হেঁটে যেতে দেখা গেছে। আর সেই সময়ই গোপনভাবে ধরা পড়েছে তাদের একটি আলোচনার ফাঁকফোকর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশ্য কথোপকথনের পুরো বিষয়ে সরাসরি শোনা যায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী পুতিন বলছিলেন যে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করে মানুষের আয়ু দীর্ঘায়িত করা সম্ভব। তিনি উল্লেখ করেছেন অঙ্গ প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কারণে মানুষ আরও দীর্ঘজীবী হতে পারে। গুরুত্বপূর্ণ এই বিষয়টি শি জিনপিং এর দোভাষী মান্দারিনে অনুবাদ করা হয়েছে। সেখানেই উঠে এসেছে বায়োটেকনোলজির উন্নতির ফলে অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব, ফলে মানুষ আরও তরুণ থাকতে পারবে এবং অমরত্ব অর্জন করা সম্ভব। সির দোভাষীর সেই অনুবাদে আরও উল্লেখ আছে এই শতাব্দীর মধ্যে মানুষের আয়ু ১৫০ বছরেরও বেশি হতে পারে। পরে রুশ প্রেসিডেন্ট পুতিন একই বিষয়ে রুশ সংবাদ মাধ্যমে উল্লেখ করেছেন আধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন পদ্ধতি এমনকি অঙ্গ প্রতিস্থাপনও মানুষের জীবনকে দীর্ঘ করতে সাহায্য করছে। বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু ভিন্ন হলেও এই পদ্ধতি ব্যবহার করা শুরু হলে মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা মনে করছেন আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রনেতা শুধু বৈজ্ঞানিক ক্ষমতাই নয় বরং ভবিষ্যতের রাজনৈতিক ক্ষমতার স্থায়িত্ব ও নেতৃত্ব ধরে রাখার প্রযুক্তিগত উপায় নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়াও আলাদা দৃষ্টিকোণ থেকে কিছু বিশ্লেষক মনে করেন চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের এই একসঙ্গে উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা হিসেবে দেখা যেতে পারে। চীনের সাম্প্রতিক এই সামরিক কুচকাওয়াজে শুধু চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাই নয়, উপস্থিত ছিলেন আরও ২৪ রাষ্ট্রনায়ক। এর মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যান্যরা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।